থেকে আরো বের করেন তো। না না, এই যে আরো বের করেন, এই সেগুলো বের করেন। আচ্ছা, সেটারও তো একটা ডেট আছে কিনা, আছে না নাই? ডেট আছে, সেটা ডেটটা দেখান আমাকে, বলবো না। আপনি আদায় করে চলে আসবেন, আমার কাছে কেন আসছেন স্যার? এইটাতে কি বলছে আপনি? এইটা 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 আমাকে একটু বোঝান। ক্লাস 25 ওষুধ ও কসমেটিক আইন 2023 মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এখানে। এই কারণে হলো 1 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা যায়। বুঝতে পেরেছেন আপনি? আপনি কি কার নামে দিয়েছেন মামলাটা? মঞ্জুরুল ইসলাম। আপনি মঞ্জুরুল ইসলাম, আপনি বুঝতে পেরেছেন? তো এই কি করতে হবে? এইটা মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানের ভিতরে রাখা যাবে? আলাদাভাবে কোথায় রাখতে হবে? আলাদা বক্সে। আপনার সেই বক্স আছে, সেই বক্সে আপনি রাখেন নাই, রেখেছেন কোথায়? দোকানের ভিতরে। এটা তো অপরাধ, তাই না? এটা অপরাধ। আর একটা বিষয় হচ্ছে যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধরেন 30 জুনে মেয়াদ শেষ হবে, সেটা আপনি কবে সরাবেন ব্যাগ থেকে? মিনিমাম 1 মাস। মিনিমাম 1 মাস, মানে তার মানে 1 জুন আপনি ওটা ব্যাগ থেকে সরাবেন, সরিয়ে আলাদা করে রাখবেন। আপনার এখানে যে মেয়াদোত্তীর্ণ ওষুধটা পাওয়া গেছে সেটা এক্সপায়ার করছে কবে? মে 24। মে 24, মানে গত মাসে এক্সপায়ার করছে। ওখানে ওটা মে 24 এক্সপায়ার করছে, তার মানে ওটা মে মাসের 1 তারিখে দোকানের বাইরে যাওয়ার কথা ছিল, তাই না? মে মাসের 1 তারিখে দোকানের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে জুনের 30 তারিখ, এখনো এটা দোকানের মধ্যে রয়ে গেছে। তার মানে এটা 2 মাস ওভার হয়ে গেছে। এটা একটা বড় ধরনের অপরাধ। এখান থেকে যে কোনো ভাবে এই ওষুধটা গ্রাহকের কাছে চলে গেলে গ্রাহকের কি মৃত্যু পর্যন্ত ঘটার সম্ভাবনা আছে যদি চলে যায় ভুলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেকেই খেয়াল করবে না, একজন রেখেছে দোকানের ভিতরে, আরেকজন বিক্রি করে দিচ্ছে, হতে পারে না এরকম? তো এই জিনিসগুলো করা যাবে না। এগুলো আপনাদের লাইসেন্সের শর্তের মধ্যে বলা আছে। এগুলো কিন্তু লাইসেন্সের শর্ত ভঙ্গেরও কারণ। আমরা যদি চাই সুপারিশ করি তাহলে লাইসেন্স বাতিল হতে পারে। কথা বলা গেছে? অত কথা বললাম না, লাইসেন্স বাতিল পর্যায়ে গেলাম না। আমি আপনাদেরকে এই আইন আমলে নিয়ে কারাদণ্ডও দিলাম না। 50,000 টাকা জরিমানার কথা বলা আছে, আমি আপনাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম। 10,000 টাকা অর্থদণ্ড আপনি মোবাইল কোর্টে নগদ আদায় করবেন এবং ভবিষ্যতে যে এই ধরনের যে আপনাদের অসচেতনতার কারণে এটা হয়েছে বা এই ধরনের কর্মকাণ্ড যে করেছেন এটা করবেন সেই বিষয়ে আপনাদের কথা বলে গেছে। ওষুধ ও কসমেটিক আইন 2023 এই আইনের আওতায় ফরিদপুরের মুদিব সড়কে 3টি প্রতিষ্ঠানে আমরা মনিটরিং করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 3টি প্রতিষ্ঠানেই মেয়াদোত্তীর্ণ যে ওষুধ যেভাবে আইন অনুযায়ী ব্যবস্থাপনা করা দরকার, অর্থাৎ মেয়াদোত্তীর্ণ ওষুধ যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তখন দোকানের বাইরে একটা আলাদা ড্রামে সংরক্ষণ করতে হয়, সেভাবে তারা যথাযথভাবে সংরক্ষণ সেটা করছে না। এবং অ্যান্টিবায়োটিকের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারটাও তারা যথাযথভাবে মেনটেন করছে না। এবং ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে যেগুলো বিক্রির জন্য নয়, কিন্তু এইগুলো হচ্ছে তারা দোকানের মধ্যে বিক্রির জন্য রেখেছে। এইগুলো অপরাধ আমলে নিয়ে আমরা 3টি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় নিয়ে এসেছি। আমাদের জেলা প্রশাসনের এই মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা চাই সবাই যথাযথভাবে নিয়ম মেনে, আইন মেনে তাদের ব্যবসা পরিচালনা করবে। 3টি প্রতিষ্ঠানে মোট 14,000 টাকা জরিমানা করা হয়েছে।